Hey, hello viewers. Assalamu alaikum. It's me, Dr. Shongita. Welcome back to my channel, Twin Baby and Mummy Diaries. গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা এসেছি মাটির মায়া ইকো রিসোর্টে এন্ড আজকে আমাদের নাগরিক স্পেশালাইজড হসপিটালের অ্যানুয়াল ফ্যামিলি ডে এন্ড এটা আমাদের প্রথম ফ্যামিলি ডে। সো দ্যাটস ওয়ে আমরা গতকাল রাতে চলে আসছিলাম এন্ড কি করলাম, কেমন ছিল আমাদের প্রথম রাতের জার্নি, তা নিয়ে ছিল আমার প্রথম এই ব্লগটি। আজকে সেকেন্ড পার্ট এন্ড এই পার্টে আমি তুলে ধরবো হচ্ছে আমরা কি করলাম এই রিসোর্টে সেটি। এন্ড ফার্স্টে দেখিয়ে নিলাম আমি সকালের ভিউর কিছু সামান্য অংশ এই রিসোর্টের। আর এখন আমরা চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে অনেক আইটেমে ছিল, ইভেন আমি বলবো ডিনার থেকে শুরু করে ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক, লাঞ্চ সবকিছু ওদের বেশ ভালো ছিল এন্ড খাবার টেস্ট কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল। আমি তো সকাল সকাল রেডি হয়ে চলে আসছি এন্ড কিছুক্ষণের মধ্যেই লাইক 5 to 10 মিনিটস এর মধ্যেই সব বাস এন্ড মাইক্রো চলে আসবে, ইভেন চলেও আসছে বাস এন্ড মাইক্রো এন্ড ওটারই প্রিপারেশন নিচ্ছে সবাই। কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্যামিলি ডে এর যে প্রোগ্রাম তা স্টার্ট হবে। চলুন আমরা তাহলে একসাথে মিলে সবাই মিলে আমরা দেখি আজকের এই ফ্যামিলি ডে এর কিছু অংশ। আমি কোনো ভয়টা যাবো না, কোনো সমস্যা না। আপনি যদি বলেন আমার সাথে মিশতে হতো দাদা প্লিজ দাদা প্রথম আলোতে এসে ছেড়ে আর আসেনি দাদা। কোনো কিছু করে না আজওয়াত, হাই। দাঁড়াও তো ফুটির একটু হাতে রোদে। আজওয়াত দেখি, রোদ দেখি। সবাই একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের আজকের প্রোগ্রাম। সো আমি ভাবলাম একটু ঘুরে বেড়াই চারদিকে, এখন অনেক রোদ তারপর ঘুরে বেড়াচ্ছি এন্ড আপনাদের জন্য এই রিসোর্টের কিছু কিছু অংশ আমি একটু ভিডিও করছিলাম। এন্ড সামনে হচ্ছে সুইমিং পুল বাম পাশে। আমি যেহেতু সকালে একদম একবারে রেডি হয়ে বের হয়ে গিয়েছি তাই আমি আর যাব না সুইমিং পুলে, বাট আমার বোনরা যারা আসছে ওরা সবাই সুইমিং করবে। আমার এরা আজওয়াদও সুইমিং করবে। সো সবাই অলমোস্ট রেডি। ওই যে সবাই সবার মতো রেডি হচ্ছে। ওদের এই সুইমিং জোনটাও বেশ সুন্দর, অনেক বেশ বড় একটি সুইমিং পুল। পাশাপাশি হচ্ছে বেবিদের জন্য একটি আছে এন্ড বড়দের জন্য একটি আছে। ছায়া দিকে ওগুলো আসো। দেখছিস কি করছে? কিছু করে নাই। আমার মধ্যে আমি লাভ দেই পানির মধ্যে। দেখো তো বসো তো যাও। পানি কম কিছু হবে না। ধরে বসো। এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত করবেন বাজিদ হাসান। عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا. ধন্যবাদ চেয়ারম্যান আপনাকে আমাদের আজকের এই নাগরিক ফ্যামিলি ডেকে উদ্বোধন ঘোষণা করার জন্য। এখন আমাদের এখন আজকের এই ফ্যামিলি ডে এর কেক কাটা হবে এন্ড সব বাচ্চারা মিলে হচ্ছে গিয়ে কেক কেটে আজকে সেরেমনি স্টার্টিং হবে।
আর এখন শুরু হচ্ছে আজকের এই ইভেন্টের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং সেগমেন্ট, সেটা হচ্ছে গেমস। আর ফার্স্টে খেলছে হচ্ছে গেস্ট অ্যান্ড ডিরেক্টর ডক্টর যারা আছেন ফিমেল, তারা মিলে স্টার্ট করছে আজকে চেয়ার পাসিং খেলা। সবাই আউট হতে হতে অ্যাট লাস্ট থাকে আম্মু অ্যান্ড তাসনুভা ম্যাম, নাগরিক স্পেশালিস্ট হসপিটালের চেয়ারম্যান। ম্যাম আর আম্মুর মধ্যে বেশ ভালোই টাফ ফাইটিং হয় অ্যান্ড অ্যাট লাস্ট উইনার হয় ম্যাম। আর এখন স্টার্ট হয়েছে সব বেবিদের মধ্যে একটি সেগমেন্ট অ্যান্ড ওদেরকে দেওয়া হয়েছে ড্র অ্যান্ড কালার, যারটা ভালো হবে তাকে প্রাইজ দেওয়া হবে এটা বলে স্টার্ট করা হয়, বাট সবার জন্য প্রাইজ রাখা হয়। স্পর্শ শেষ করে কালার করতে হবে। এটা আচু ও ফাইন ফাস্ট স্পর্শ আঁকা শেষ করো, তারপরে কালা করো। এই রদু তাড়াতাড়ি তো বেশি নাই আপু। আমার একটু কালার যাইতা ওটা তোমার ওটা পাশাই দেখা না। এই রদু আপু আজওয়াত আজওয়াত স্পর্শ আঁকো মা বের হচ্ছে তো সুন্দর করে আঁকো। একটা ঘর আঁকো, একটা ঘর দিছিলাম রোমা এটা করে আঁকো, এখানে আঁকো। আমার এটা দেখতে বুঝাও তাতে রাখো তোমার যা মন চাই তাই বলে তুমি আঁকো, তাড়াতাড়ি রাখো। সুন্দর হচ্ছে না, খুব সুন্দর হচ্ছে। বেগ দাঁত কামড়াচ্ছে কেন? বেগ দাঁত কামড়াচ্ছে কেন? কালার সুন্দর সুন্দর কালার। আর এখন শুরু হয়েছে ফিমেল স্টাফদের মধ্যে গেম। এই যে দুজন বাদ মাঝখানে কইলাম যে মাঝখান দিয়েই হবে। যদি বলো আমাকে আমি থাকবো না নির্বাণ। উই আর এখন চলছে লাঞ্চ ব্রেক, খুবই ভিড়। আর সাধারণত আমাদের কোনো প্রোগ্রাম বা ইভেন্ট থাকলে আমি বা মারুফ আমরা কেউই সেরকম খেতে পারি না। সো দেখছিলাম সবাই কি করছে। অ্যান্ড খাবার ছিল স্টিম রাইস, পোলাও, ফিশ ফ্রাই, সবজি, শাক, বিফ কারি, চিকেন রোস্ট, ডাল। অ্যান্ড লাঞ্চ ব্রেকের পর এখন শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যান্ড বাবু ভাই স্টেজ উঠেছে পারফর্ম করার জন্য। তোমরা কেউ কি
তোমারে না দিলে তো বুঝবে না সোনা বন্ধু তুই আমারে করবি রে দিওয়ানা সোনা বন্ধু তুই আমারে করবি রে দিওয়ানা মানে তোমারে না ফিমেল সিঙ্গার, উনি ওনার মতো গান গাচ্ছে আর আরেক সাইডে স্টার্ট হয়ে গিয়েছে এবার মেলদের মধ্যে যে গেম সেগমেন্ট, মেল গেস্ট অ্যান্ড ডক্টর অ্যান্ড ডিরেক্টর যারা আছেন সবার মধ্যে। অ্যান্ড প্রথমে শুরু করেছেন আমাদের সোমাপুর হাজবেন্ড ভাইয়া, ফার্স্টে স্টার্ট করেছে। অ্যান্ড এটি হচ্ছে হাড়ি ভাঙা খেলা। সবাই আমরা অলমোস্ট এই খেলা সম্পর্কে জানি, সো আমি এটা নিয়ে আর কোনো বেশি এক্সপ্লেনেশন গেলাম না। অ্যান্ড সবারটা তো ভিডিও করা পসিবল না, কিছু কিছু জায়গায় আমরা ভিডিও করেছি, কিছু কিছু সেগমেন্ট করেছি, এন্ড কারো কারোটা ভিডিও করা হয়েছে। উনি দেখে দেখে যখন খালু পুরাই দিচ্ছে পুরো এবারে পার্টিসিপেট হচ্ছে ওমর সিদ্দিক স্যারের বাবা, আঙ্কেল খেলছেন, আর আঙ্কেল খুব ভালো খেলে। সাবাস, এটা একটু তুলে নিয়ে এবার খেলছে তাফিম। তাফিম হচ্ছে আমার মেডিকেল কলেজের জুনিয়র, এছাড়াও ও এই হসপিটালের একজন ডিরেক্টর। সোজা হাঁটবেন একবারে। এবারে পার্টিসিপেন্ট হচ্ছে তাসনভা আক্তার ম্যামের বাবা, আঙ্কেল খেলছেন এবার। আঙ্কেলও বেশ ভালো খেলেছে মাশাল্লাহ, যদিও হয়নি বাট খেলেছেন ভালো। আর কি গেলে ঘুরে পারা লাগবে যেখান থেকে বুদ্ধি নিয়েছে ওখান চলে গেছে। জাস্ট আপনাকে ভুল বুদ্ধি দিছে। হ্যাঁ বাবা বলছে কিন্তু ভাঙবে এবার খেলছেন হারুন ভাই, উনিও এই হসপিটালের একজন ডিরেক্টর। হ্যাঁ একদম শিওর নাক বরাবর। এখন আপনি ঘুরলে ঘুরে যাবেন, না ঘুরলে সোজা যাবে। হই 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 তাফিম রিঅ্যাকশন দাও না ভাই, সোজা কাকা বাঁকা সোজা। তাফিম দাঁড়ে আল্লাহু আকবার। নো মাথা ঘুরতেছে, সোজা করে দাও, সোজা করে সরে যাচ্ছে ব্যাগে ধরা না থাক আঙ্কেল। শুনবেন দুটোর কথা আরে না বাবার ডানে সরে যান, সরে যান। বাবার ডানে লাভ হচ্ছে না কিছু বলে। ডানে ডানে 90 ডিগ্রি ডানে ঘুরেন, শেষ। এবার ঠিক আছে। লাঠি এরকম করা যাবে না, লাঠি জাস্ট একবার লাঠি দিয়ে এভাবে করা যাবে না।
লাঠি এরকম করা যাবে না। না না হয়েছে হয়েছে ডান। আরে ডানে ডানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। বুঝা যাচ্ছে না ডিরেক্টর। মানুষ নাই কেন? এটা কেমন বান্দা দিল? এইভাবে না সারে বলছো বোকা সিস্টেম। আরে কি এদি মা দেখো স্যার কি করছে। আরে না রে না রে নাক বন্ধ মরে যাবেন তো। রাইট রাইট না ডানে নো বাচ্চা সরো, বাচ্চা সরো। আপনি তো মারলো। উনি কয় আজু দেখো তো বাবা কি করছে এখন। বাবা এখন কি করবে দেখো। ও কি করলো? সাইম ভাই প্রচুর চেষ্টা করছে কিন্তু লাভ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিকঠাক আছে, ঠিকঠাক। একদম একদম সবাইকে বলে দিছে সবাই। আরো 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 ভাই আরো যান। না 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 ভাই আরো যান। দুই কদম আরো ডানে ডানে না ভাইয়া ডানে ডানে পিছনে দিন আসে পিছনে আল্লাহ জানে চিকন গাছ কাচকে চিকন। এদিকে মিতু আর আয়েশা কায়াকিং করছে। এটি এই রিসোর্টের একটি অ্যাক্টিভিটিস। ওরা বেশ এনজয় করেছে মাশাআল্লাহ। আবার এখানে একটা ধাক্কা মেরে ঘুরাও। হ্যাঁ তুমি মাটির সাথে একটা ধাক্কা মারো এমনি সরে যাবে। এবার সবাই আছে আমরা ইভিনিং ব্রেকে। ইভিনিং স্ন্যাক্স ব্রেকে ছিল পাকোড়া, স্যান্ডউইচ আর চা। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। দিনটি খেয়ে যেন শেষ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ সব স্টাফরা বেশ এনজয় করছে এন্ড ওরা বেশ নাচে গানে একদম মানে আনন্দ উল্লাসে মেতে ওঠে সবাই।
সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর, অনেক কথাই মুখ আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না। ফিরবো ফুলে ফুলে, তবু কেন এত ব্যথা? জাগে মনে অশ্রুধারা, হৃদয় বসে একা, কাঁচা রোদ কেড়ে উদাস বৃষ্টি শেষে। এখন হচ্ছে নামাজের ব্রেক, আর এই সময়ের মধ্যে একটি ডকুমেন্টারি রেডি করা হয়, ওটি এখন পরিবেশন করা হবে। অ্যান্ড এই ডকুমেন্টারি দেখে মারুফ স্যার সবাই অনেক বেশ ইমোশনাল হয়ে পড়েন। সো চলুন একসাথে এনজয় করি আজকের এই ডকুমেন্টারিটি। শুরুটা সহজ ছিল না, কিন্তু আমাদের স্বপ্ন ছিল বড়। স্বপ্ন থেকে শুরু, আর মানুষের সেবায় নিবেদিত একটি প্রতিশ্রুতি। নাগরিক স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল একদল অভিজ্ঞ এবং উদ্যমী মানুষের মিটিং দিয়ে। শুরুটা সহজ ছিল না, কিন্তু আমাদের স্বপ্ন ছিল বড়। স্বপ্ন থেকে শুরু, আর মানুষের সেবায় নিবেদিত একটি প্রতিশ্রুতি। নাগরিক স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল একদল অভিজ্ঞ এবং উদ্যমী মানুষের মিটিং দিয়ে। অভিজ্ঞতার মতামত, শেয়ার পার্টনারদের পরিকল্পনা এবং আমাদের লক্ষ্য একসঙ্গে মিলে শুরু হলো একটি নতুন অধ্যায়। প্রথম কাজ শুরু হয়েছিল ফার্মেসি দিয়ে। নাগরিক হাসপাতালের প্রথম সেবাটি ছিল স্থানীয় মানুষের হাতের নাগালে সুলভ ও মানসম্পন্ন ঔষধ পৌঁছে দেওয়া। এখান থেকে শুরু হয় সেবার অঙ্গীকার। এরপর আনা হয় আধুনিক এক্স-রে মেশিন। রোগ নির্ণয়ে উন্নত সেবা নিশ্চিত করার জন্য এটি ছিল আমাদের দ্বিতীয় পদক্ষেপ। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল নাগরিক হাসপাতাল। 2023 সালের 5 জুন নাগরিক স্পেশালাইজড হাসপাতালে প্রথম রোগী ভর্তি হন মিসেস রাবেয়া আক্তার। মিসেস রাবেয়া আক্তার পিত্তথলির সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসার অংশ হিসেবে আমাদের হাসপাতালের প্রথম সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। এই গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারটি পরিচালনা করেছিলেন আমাদের অভিজ্ঞ সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার ওমর সিদ্দিকী। এই মুহূর্তটি ছিল আমাদের যাত্রার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। এরপর নাগরিক হাসপাতাল সরকারি লাইসেন্স লাভ করে। এটি আমাদের জন্য একটি বিশাল অর্জন ছিল। একই সময়ে আমরা ডায়াগনস্টিক সেবা চালু করি। উন্নত ল্যাবরেটরি সুবিধার মাধ্যমে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে যাই।
2024 সালের শুরুর দিকে চালু হয় এনআইসিইউ সেবা। এই ইউনিটটি বিশেষভাবে নবজাতকের যত্নে নিয়েছিল। এটি আমাদের দায়িত্ববোধের একটি অনন্য উদাহরণ। আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় তথ্য ও সেবাগুলো দ্রুত এবং সহজে প্রদান করা হচ্ছে। এছাড়া মোবাইল অ্যাপ কার্যক্রম চালু করার পদ্ধতি চলমান। আমাদের লক্ষ্য একটি স্মার্ট এবং ব্যবহার বান্ধব ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা রোগীদের জীবনকে আরো সহজ করে তুলবে। আজ আমরা গর্বিত, বর্তমানে 40টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে কর্পোরেট চুক্তি রয়েছে আমাদের। আমাদের এই দীর্ঘযাত্রা শুধু একটি হাসপাতাল নয়, বরং একটি বিশ্বাস, একটি পরিবার। এই ফ্যামিলি ডেতে আমরা সবাই মিলে উদযাপন করছি সেই পথ চলার গল্প। নাগরিক স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড আজ একটি পরিবার, যারা প্রতিটি রোগীর জন্য একটি নিরাপদ আশ্রয়। আমাদের এই যাত্রায় যারা পাশে ছিলেন, আছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। পানি লাগবে? পানি, এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। সময়টা ছিল জুলাই। এই স্বাধীনতায় আমাদের ক্যাপাসিটির বাইরে গিয়েও আমরা খানিকটা ফ্রিতে সেবা রেখেছিলাম সবার জন্য। এ পর্যায়ে আমি এই বিষয়ে ছোট্ট 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি নাগরিক স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের বর্তমান সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ডক্টর AKM হাসান হাবিব মহোদয়কে। ভাইয়া আপনি কথা বলুন, কথা বলুন। কটা লাগবে? আসসালামু আলাইকুম, আমি ডক্টর AKM হাসান হাবিব, ম্যানেজিং ডিরেক্টর নাগরিক স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। আসলে আমরা সবাই যখন একটা প্ল্যান করেছিলাম যে আমরা কিছু একটা করতে চাই যেখানে মানুষজন সেবা নিতে এসে ঠকবে না, সো সেই প্রত্যাশা থেকেই আমরা কিছু একই রকম মন মানসিকতার লোকজন মিলে এই হসপিটালটাকে দাঁড় করাই। সো এর মাঝখানে চড়াই উতরাই পেরিয়ে এমন একটা সময় ফেজ আসে যখন আসলে আমাদের সেবা দেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। সেই পরিস্থিতিতেও আমরা অটল ছিলাম। এটা অফ থাকুক। সেই পরিস্থিতিতেও আমরা অটল ছিলাম যে কোনো ভাবে হোক আমাদের সেবা দিতে হবে। সে যত বাধাই আসুক, আমাদের বাধা যে আসেনি সেটা না, অনেক বাধা এসেছে, যে কোনোভাবেই আমরা সেবা দিতে পারবো না এই বৈষম্য বিরোধী সময়, আন্দোলনের সময়। তারপরেও আমরা কেউ এটা থেকে পিছপা হইনি, আমরা সেবা দিয়ে গিয়েছি। পরবর্তীতে এর সাথে আমার যে পথ চলার যে ছিল, আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর তাসনুভা আক্তার, ডক্টর ওমর সিদ্দিকী স্যার, সবাই মিলে আমরা, এমনও হয়েছে টানা 3 দিন আমরা বাসায় যাইনি, শুধু হসপিটালেই থেকেছি এবং যা রোগীগুলো এসেছে তাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি। শুধু এটুকুই। এবং এর মাধ্যমে নাগরিক স্পেশালাইজড হসপিটালও বাংলাদেশে এখন একটি সুপরিচিত নাম। এমনও হয় যে অনেক আমাদের এখান থেকে অনেক দূরে সৌদি আরবে, সেখান থেকেও কল করে যে নাগরিক হসপিটালটা কোথায় আমাদের কাছে জানতে চায়। তো এটাই আমাদের পাওয়া, এর বেশি আমাদের কিছু চাওয়ার নেই।
এই পর্যায়ে আমি আমাদের চেয়ারম্যান ম্যাডাম ডক্টর তাসনুভা আক্তার ম্যামকে এই ব্যাপারে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ডক্টর এ কে আহসান হাবিব মহোদয়কে এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনুভা আক্তার। সত্যিকার অর্থে আসলে আজকের এই ফ্যামিলি ডেটা ছিল আমাদের হসপিটালের সবার জন্য একটি মিলন মেলা। কারণ এই হসপিটালে আসলে ডিরেক্টর, শেয়ার হোল্ডার বা এমপ্লয়ি আমরা কাউকেই আসলে এইভাবে ট্রিট করি না। আমরা চিন্তা করি সবাই মিলে আমাদের একটি পরিবার। আর এই পরিবারটা দিনকে দিন এত বড় হচ্ছে যে ইনশাল্লাহ পরবর্তী ফ্যামিলি ডে হয়তো আমাদেরকে আরো বড় পরিসরে আরো বড় কোথাও করতে হবে। তবে এই আমার এই পুরো পথ চলায় আমি আসলে সত্যিকার অর্থে চেয়ারম্যানের দায়িত্ব তো আমি কমই পালন করি। বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা আসলে করে থাকে আমার হাজবেন্ড ডক্টর ওমর সিদ্দিকী। আমি আসলে ওকে বলবো একটু স্টেজে আসার জন্য, কারণ এই হাসপাতালের শুরু থেকে মারুফ এবং ও আমি আসলে প্রায় বলতাম যে আসলে এটা আদৌ সম্ভব কিনা, এটা হবে কিনা, মানে নিরুৎসাহিত করে অনেক কিছুই করেছি, কিন্তু ওদের এত বেশি আসলে অটল মনোভাব যে তারা আসলে কিছু একটা দাঁড় করাবে। তো আমি আশা করব যে সবাই আসলে আমরা একসাথে থাকলে আজকের এই ছোট নাগরিক একসময় অনেক বড় হবে এবং সেটা আমরা সবাই একসাথে সেই পর্যন্ত থাকবো। আমি ডক্টর ওমর সিদ্দিকীকে একটু স্টেজে আসতে বলবো। নাগরিক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান স্যার ডক্টর ওমর সিদ্দিকী মহোদয়কে মঞ্চে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আসলে আলোর জন্য কাউকেই দেখা যাচ্ছে না এখান থেকে, আপনাদের চোখ দেখতে পাচ্ছি না। যাই হোক, আসলে নিঃসন্দেহে আজকে আমাদের খুব আনন্দের একটা দিন। যখন আমরা প্রথম চিন্তা করি নাগরিক হাসপাতাল আমরা করতে চাই বা করব, তখন আমাদের কাছে এটা একটা কল্পনার মতোই ছিল। কিন্তু নিঃসন্দেহে আমি বলবো, মানে স্পেশালি থ্যাংক ইউ টু মারুফ। মানে উইদাউট হিম প্রবাবলি আমরা এত দূর এখানে আসতে পারতাম না। কিন্তু তার চেয়েও বড় যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের এই ফ্যামিলি, এই নাগরিক ফ্যামিলি, হ্যাঁ, মানে অসাধারণ। আপনারা যে আমাদেরকে একটা নতুন প্রতিষ্ঠান হিসেবে নাগরিক হাসপাতাল কে আপনারা এত ভালোভাবে নিয়েছেন, আপনারা যে সেবা দিয়েছেন, আমাদের সাথে এই বছর দেড়েক সময় ছিলেন এবং আমি আশা করি যে ভবিষ্যতেও থাকবেন এবং নাগরিক হাসপাতালকে একটা পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে দেখতে চাই। আসলে এই স্টেজে এভাবে আমার বা এই আমাদের একার আসলে উঠতে ইচ্ছা হয় না। আমার মনে হয় যে আপনাদের সবাইকে নিয়ে যদি এই স্টেজে উঠতে পারতাম তাহলে সেটা যেন নাগরিক হাসপাতালের জন্য, নাগরিক পরিবারের জন্য অনেক বেশি সমীচীন হতো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এই জার্নিতে থাকার জন্য, একই সাথে আজকে আমাদের সাথে এখানে আসার জন্য ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম। ধন্যবাদ নাগরিক স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মহোদয় ডক্টর ওমর সিদ্দিকী, ডক্টর তাসনুভা আক্তার ম্যামকে। আমরা আমাদের আর এখন হবে সবচেয়ে এক্সাইটিং সেগমেন্ট, র্যাফেল ড্র। এখান থেকে একটা উঠান, দেখাই যায় না। এখান থেকে একটা উঠান, একটা উঠান। ওকে, উঠান, একটা নেন। একটা কাগজ নাও। বিসমিল্লাহ। আমারা হ্যাঁ, নিবে। নাও, একটা কাগজ নাও। ইয়ে Okay. Let's keep it secret. Any guess কে হতে পারে? আমি ওকে, আমি শেষ থেকে বলছি। শূন্য না প্রথমটা, তারপরে লাস্টেরটা শূন্য। প্রথমটা হচ্ছে 190 190। আরে কে? 190 কে? 190
না আমরা আর 3 বার ডাকবো, কেউ যদি ক্লেম না করেন আবার হবে। 190 কেউ আছেন ক্লেম করেন? এই কে হারুন সাহেব নাকি? হারুন সাহেব, ওকে আসতে হবে আমাদের কাছে। এই হোসেন সাহেব কোথায়? ওকে আমরা দেখবো তো এখানে এসে claim করতে হবে তো। আমার ভালো কাছে দেন কোন ফিরে কাট ভালো করে আইতে ও রেফেল দাও উনি নিয়ে নাই ও কিভাবে টাকা এটা তো আসলে তার জন্য সারপ্রাইজ থাকা উচিত, বলে দিলে তো সকল এক্সাইটমেন্ট শেষ। ওকে ওকে নিয়ে যান রুবিনা। আর ও কান্না করতেছে একটু দিয়াছ ঠিক আছে একটা উঠাও তুমি। ওটা ঠিক ও ফ্যামিলিটা তুলবে ওকে এনি গেস? নো 401 বলো না। বাবা কনফিডেন্স ছিল উনি একটা হইলেও পাবে দেখো আয়ান 401 চতুর্থ পুরস্কার জিতেছে আয়ান। আমাদের আসতেছে, আবার দিব। সাইম কোন ড্র কিনছো দাও আমাকে দিয়ে জানো নাকি তোমাকে দিয়ে যাব না এখনো পান নাই ওকে 4 এটা থার্ড পুরস্কার সবার লাস্টের নাম্বারটা 5, প্রথম নাম্বার 0, সিরিয়াসলি মাঝখানের নাম্বার 9 095। কপাল হ্যাঁ তোমার কই আসো এখানে আসো, স্টেজে আসো, আমাদেরকে জমা দিয়ে যাও। সংসারে ও কালকে বলতেছিল সংসারে জিনিস লাগবে যে প্রথম হবে এত পুরো ছোটটা আমার হাত 095 দাও কোথায়? 095 পাওয়া গেছে। দিগন্ত দ্বিতীয় পুরস্কার দিগন্ত। আবার না হ্যাঁ ওটাও একটা সব এগুলো দ্বিতীয় পুরস্কার এনি গেস? আমরা জীবন প্রথমটা 4, শেষেরটা 0, মাঝখানেরটা 6, 4 6 0 না রে 4 6 0। না আবারও আমি বলছি 4 6 0। কেউ ক্লেম করছে? আছে খোঁজো আছে 61 আছে 62 আছে দেখো তো আবার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ছুটি 4 6 0। ওরা তোমার হ্যাঁ পাওয়া গেছে পুরস্কার ছুটি। দ্বিতীয় এবার একসাথে তুলবে কি নুসাইর আর জাফরিন প্রথম পুরস্কারের জন্য। অনেক নাড়াই দাও সব নাড়াই দাও। ওকে প্রথমে নিচে রোদ তার পিছনে। ওকে পুরস্কারের আরেক কপি পৌঁছায় দেওয়া হবে। হ্যাঁ দাঁড়াইতে জানা কোথায় দাঁড়াই সাবাস ছবি ধন্যবাদ। এখন না ওই যে পাশে সুন্দরী গো
রাখলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একটা পথে, সঙ্গী হয়ে রসিতেছে আর বেড়েছে দিনের আলো। রাখলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একটা পথে। চাবুক রেখে আমার হাত ধরা লাগে ভালো, টুকুবালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরা লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে তোমাকে। এভাবে শেষ হয়ে গেল আমাদের আজকের প্রোগ্রাম। খুব বেশি মনে থাকবে আজকের দিনটি, সবাই বেশ এনজয় করেছি। আর যদি আপনারা এনজয় করে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হাজত বলো, সবাইকে বাই বলো। বাই। বাই।